দেখো ঝোল বেনে গেছে। এবারে আলাদা করে ছোক লাগাবো। এই দেখো, এই যে দিলাম তেল, আর এই যে দিব এটা তেজপাতা, এই গোটা লঙ্কা, আর এই পাঁচফোড়ন। একটু পাঁচফোড়ন বেশি করে দিতে হয় এতে। পাঁচফোড়ন দেখো, তা লাস্টে ছোক লাগাতে হয়। এই যে ছোক লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, এতে একটু পাঁচফোড়ন বেশি দিতে হয়। আর আমি তো বললামই এই রান্নাটা আমি শিখেছিলাম ওখানে গিয়ে। তো একদম হালকা, আর এই যে খুবই ভালো। গরমকালে তো এরকম ঝোল বানিয়ে, আমি একটু ঝোল কমই করেছি, 3 জন আছি আমরা। আর এতে যত ঝোল হবে, ওখানে তো রান্না করতাম কড়াই ভরে ঝোল। তো এমনি করে আপনারাও করে দেখবেন, কিছু না, কোনো লঙ্কা না, তবু আমি কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়েছি কটা। লঙ্কা টঙ্কা কিচ্ছু না, খালি ফোড়ন আর কাঁচা লঙ্কা উপর থেকে, ধনে জিরে সর্ষে গোলমরিচ একটু মৌরি বাটা দিয়ে করবেন। ঝোল একদম রেডি। আর এই ঝোল তো আমি গরমে, শীতকালে অতটা বানাই না, তবে গরমকালে মাঝে মাঝেই বানাই। আর আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করে, মানে ওরা আসলেই মা ওই ঝোলটা বানাও তো। এই যে আমি যদি এখন ভিডিও ছাড়ি না, তো আমার মেয়েরা বলবে আমরা নাই, আর মা এখন ঝোল রান্না করে করে খাচ্ছে। তো আমার মেয়েরা তো প্রচুর পছন্দ করে এই ঝোলটা। আর হলো একটা কি, এই ঝোলটা বানিয়ে রেখে দাও। আজকে একটু ঝোল কম দেখা যাচ্ছে উপরে, কেননা আমরা 3 জন, এই জন্য বেশি ঝোল করিনি। আর অনেক সময় ঝোলটাই উপরে দেখা যায়। আর অনেক সময় আবার মাছ আনার পরে মাছটা ভেজেও এই ঝোলটার মধ্যে আবার দিতে পারো। ওইটার যে টেস্ট হয়, মানে বলার কথা না, একদম লাজবাব টেস্ট হয়। তো চলুন, আচ্ছা লাগলে এক লাইক কমেন্ট করে দিবেন। আপনারা তো করেন না, ওইটাই করেন না, কি করব। ঠিক আছে, ওকে বাই।